এই তীব্র গরমে আমরা আমাদের যাদের বাসায় এসি ব্যবহার করছি তাদের সকলেরই কমন একটি প্রশ্ন হলো কিভাবে বিদ্যুৎ বিল সাশ্রয় করা যায়। আর যারা নতুন করে বাসায় এসি লাগাতে চাচ্ছেন তাদের কমন একটি প্রশ্ন হলো তাদের রুমের জন্য কোন সাইজের এসি লাগাতে হবে। এই সকল প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরও নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমাদের বাসাবাড়িতে সারাক্ষণ এসি চালিয়েও আমরা কিছু টেকনিক ফলো করলে কিছুটা বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারি। তো কি বিদ্যুৎ বিল সাশ্রয় করার প্রথম টেকনিক হলো আমরা যে এসি ব্যবহার করব এই এসিটাকে আমাদের রুমের সাইজ অনুযায়ী ব্যবহার করতে হবে। ছোট রুমের জন্য ছোট সাইজের এসি ব্যবহার করতে হবে, আর বড় রুমের জন্য বড় সাইজের এসি ব্যবহার করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে কত স্কোয়ার ফিট রুমে কত টনের এসি ব্যবহার করতে হবে। তাহলে এখন আমরা জানবো যে কত স্কোয়ার ফিট রুমের জন্য কত টনের এসি ব্যবহার করতে হবে। তো এখানে মোটামুটি একটি স্ট্যান্ডার্ড মান দেখানো হলো যে 120 স্কোয়ার ফিট একটি রুমের জন্য 1 টনের এসি ব্যবহার করতে হবে। 180 স্কোয়ার ফিট একটি রুমের জন্য 1.5 টনের এসি ব্যবহার করতে হবে। আর 240 স্কোয়ার ফিট রুমের জন্য 2 টনের এসি ব্যবহার করতে হবে। মোটামুটিভাবে এই স্ট্যান্ডার্ড মান অনুযায়ী যদি আমরা এসি লাগাই তাহলে বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে। বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার দ্বিতীয় টেকনিক হলো এসির যে আউটডোর রয়েছে এই আউটডোরকে এমনভাবে স্থাপন করতে হবে যাতে সূর্যের আলো সরাসরি এই আউটডোরের গায়ে না পড়ে। এর আউটডোরের গায়ে যদি সূর্যের আলো সরাসরি পড়ে তাহলে আউটডোরটি উত্তপ্ত হবে, কারণ এর ভিতরে কম্প্রেসর রয়েছে, যার কারণে কম্প্রেসরটি বেশিক্ষণ চলবে আর বিদ্যুৎ বিল বেশি আসবে। এসির আউটডোরের উপরে এরকম ভাবে আমরা শেড তৈরি করে দিব যাতে সূর্যের আলো সরাসরি এই আউটডোরের উপরে না পড়তে পারে। বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার তৃতীয় টেকনিক হলো এই যে এসির যে ফিল্টার রয়েছে এই ফিল্টারগুলোকে ঘন ঘন পরিষ্কার করা। মাসে অন্তত গরমের সিজনে একবার করে হলেও সার্ভিসিং করে রাখা। বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার জন্য এসির যে টেম্পারেচার এই টেম্পারেচার লেভেল 24 ডিগ্রির নিচে কোনোভাবেই আনা যাবে না। এই এসি যখন চলবে রুমের ভিতরে তখন রুমের যে ফ্যানটি থাকবে এই ফ্যানটিকে হালকাভাবে চালিয়ে রাখা যাতে ঠান্ডা বাতাসটি রুমের চারিদিকে ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার পঞ্চম টেকনিক হলো আমরা রাতের বেলা যখন এসি চালিয়ে ঘুমাতে যাব তখন এই এসিকে আমাদের রিমোটের মধ্যে যে ইকো মোড রয়েছে এসিকে এই ইকো মোডে রেখে হালকা করে ফ্যান চালিয়ে ঘুমাবো। আমরা যদি এই টেকনিকগুলো ফলো করে এসিকে সার্বক্ষণিক ব্যবহার করি তাহলেও আমরা দেখব যে বিদ্যুৎ বিল কিছুটা সাশ্রয়ী হয়েছে।